নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন এবং আজকে বাঙালি নববর্ষ। বাঙালি নববর্ষ মানেই কিন্তু রীতি মেনে একদম ময়দানে বার পুজো, এবং বার পুজো করাই হয় খেলোয়াড়রা যাতে সারা মরশুম চোট আঘাত থেকে দূরে থাকতে পারে, যাতে ক্লাব সারা বছর ভালো কিছু ক্লাবের উন্নতি হোক বা তারা যেন ট্রফি জিততে পারে, এই কারণেই কিন্তু বার পুজো করানো হয়। তবে আমরা যদি একটু সাম্প্রতিক সময় দেখি, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ক্লাবের সব থেকে ভরসাযোগ্য একজন ফুটবলার তিনি কিন্তু শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। কথা বলছি আলবার্তো রদ্রিগেজের। তিনি কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই কিন্তু চোট পেয়ে তাকে মাঠ থেকে উঠে যেতে হয়। একটা খবর রটে গেছিল যে তিনি হয়তো এরপর থেকে সিজন আউট হয়ে গেছেন, তার নাকি এসিএল ইনজুরি হয়েছে, এরকম খবরও পাওয়া গেছিল। তার চোট কতটা গুরুতর সেটা নিয়েই আজকে আমাদের প্রতিবেদন, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা পাচ্ছি, অবশ্যই সূত্রে খবর, সেই খবর থেকে বলা যেতেই পারে তার কিন্তু অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছিল, এবং সেই কারণেই কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তাকে উঠে যেতে হয়। এবং অবশ্যই যে স্টাফরা আছে, মেডিকেল টিমের স্টাফরা, তারা কিন্তু সেইটা দেখেই তাকে নিয়ে আর অতিরিক্ত রিস্ক না নিয়েই তাকে কিন্তু মাঠ থেকে তুলে নেয়। এবং এই চোটের পর যখন মোহনবাগান দল অনুশীলনে ফেরে, সেখানে কিন্তু দুদিনই অনুশীলনে দেখা যায় মোহনবাগান অনুশীলনে কিন্তু তিনি উপস্থিত থেকেছেন। তার চোট, তিনি চাইলেই কিন্তু রেস্ট নিতে পারতেন, তিনি চাইলেই কিন্তু টিম হোটেলে থাকতে পারতেন, কিন্তু থাকেননি। তিনি অনুশীলনে এসছেন, ক্রাচ নিয়ে তিনি কিন্তু অনুশীলনে এসছেন, এবং পুরো অনুশীলন থাকার পরেই কিন্তু তিনি গেছেন। এবং অনুশীলনেও কিন্তু দেখা গেছে ক্রাচ হাতে থাকলেও তার কিন্তু ওই অ্যাঙ্কেলেই ব্যান্ডেজ করা। তবে এবারেই একটা সুখের খবর, অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য সুখের খবর, এবং বলে রাখা ভালো শুধুমাত্র মোহনবাগান সমর্থকের জন্য নয়, মোহনবাগান দলের জন্য সুখের খবর। মাত্র একটি ম্যাচ মিস করতে চলেছেন আলবার্তো রদ্রিগেজ। হ্যাঁ, তার যে চোট হয়েছিল সেখান থেকে একটা রটনা রটে গেছিল যে হয়তো তিনি এই সিজন থেকে ছিটকে যাচ্ছেন, কিন্তু না, মাত্র একটা ম্যাচ অর্থাৎ নর্থ ইস্ট ম্যাচেই কিন্তু তিনি মিস করতে চলেছেন। এবং আমরা যদি একটু আইএসএল এর ক্যালেন্ডারটা দেখি, সেখানে কিন্তু 19 এপ্রিল অর্থাৎ নর্থ ইস্ট ম্যাচের পর একেবারে 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে, এবং এই মাঝখানে যে 3 সপ্তাহ, প্রায় 3 সপ্তাহের ছুটি, সেখানে বলা যেতেই পারে অনায়াসেই আলবার্তো রদ্রিগেজ তিনি কিন্তু ফিট হয়ে দলের সাথে অনুশীলন শুরু করে দেবেন কিছুদিনের মধ্যেই। আলবার্তোর ফিরে আসাটা শুধুমাত্র মোহনবাগান সমর্থকদের জন্য নয়, মোহনবাগান দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি আলবার্তো কিন্তু প্রথম একাদশের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং বিশাল কেদের পাশাপাশি কিন্তু তিনি এই মৌসুমে মোহনবাগান দলের হয়ে সব থেকে বেশি মিনিট খেলেওছেন। অবশ্যই তার সাথে আপুইয়াও আছেন, কিন্তু আলবার্তো কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলে দিতে হয় না। সেই কারণেই কিন্তু তিনি প্রথম একাদশে বারংবার চান্স পেয়েছেন। তাই তার চোটে কিছুটা হলেও চিন্তার ভাঁজ দেখা গেছিল সার্জিও লোবেরার কপালে, কিন্তু অবশ্যই নর্থ ইস্ট ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না, কিন্তু তার পরের ম্যাচ অর্থাৎ এফসি গোয়া, এবং গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ যেই জায়গায় এই মুহূর্তে আইএসএল দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু ড্র হারের সমান, সেই কারণে আর পয়েন্ট নষ্ট করার জায়গা নেই। চ্যাম্পিয়নের রেসে যে দলগুলো আছে সেখানেই কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে পয়েন্ট লস করা যাবে না কোনো মতে, এবং এফসি গোয়ার বিরুদ্ধে পয়েন্ট লস না করানোর জন্য মোহনবাগান দলের হাতে যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে নিজেদের সর্বশক্তির প্রথম একাদশ নামানো, এবং সর্বশক্তির প্রথম একাদশেই কিন্তু আলবার্তো রদ্রিগেজের নাম প্রথম থেকেই আসবে। জোহাতির প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সাথে আমি সায়ন, রে স্পোর্টস।